যাচ্ছি মাইকোপাড়ার উদ্দেশ্যে। গত রাতে ছিলাম বুলাইপাড়া। ওখান থেকে আমরা খুব ভোরেই বের হচ্ছি। এখনো সূর্য উদয় হয়নি, সকাল সকালে বের হচ্ছি। আজকের ট্র্যাকটা পুরোই ঝিরিপথ, ধীরে ধীরে যাব আর এক্সপ্লোর করব নতুন কিছু আপনাদের দেখানোর জন্য। পাহাড়ে একটা ব্যাপার খুব লক্ষ্য করবেন, সেটা হলো প্রত্যেকটা পাড়ায় কোনো ঝিরি বা খালের পাশে গড়ে ওঠে। কারণ হলো এখানে পানিটা খুব এসেনশিয়াল, আর সব জায়গায় পানি অ্যাভেলেবেল না। সে কারণে এই ঝিরির পাশে বা খালের পাশে পাড়াগুলো গড়ে ওঠে। তো এটাও ব্যতিক্রম না, বোলাইপাড়া এই যে এই ঝিরি থেকেই এদের পানির চাহিদাটা পূরণ করে। এত ভোরে বের হয়েছি যে এখনো কুয়াশা মিলিয়ে যায়নি, যথেষ্ট কুয়াশা রয়েছে। আমরা এই কুয়াশা মাখা পথ ধরে হেঁটে যাচ্ছি। দুপাশেই ঘন জঙ্গল, মাঝে মাঝে ঝিরি। আমাদের সাথে পাড়ার লোকজনও উঠে পড়েছে। ওনারা অনেক ভোরেই ওঠেন। এই যে দাদা কাজে বের হচ্ছেন পিছনে ঝুড়ি নিয়ে আমাদের সাথেই। এখন আছি আমি স্যাংপ্রা ঝিরিতে। স্যাংপ্রা ঝিরি বান্দরবানের একটা গহীনের একটা ঝিরিপথ, একদম অসম্ভব সুন্দর ঝিরিপথ। যদিও সকালবেলা, এই কারণে ভালো মতো দেখাতে পারছি না, একটু অন্ধকার আছে আর মাঝে মাঝে হাঁটু সমান পানি। ভালোই লাগছে ঠান্ডা পানির ভিতর দিয়ে হাঁটতে। অনেকক্ষণ চেষ্টা করেছি পানি থেকে বাঁচতে, শেষ পর্যন্ত পারলাম না। এ হলো পাহাড়ের সময়। এত কিছুক্ষণ আগে আলো ছিল, এখন আবার এখানে অন্ধকার। লোকের উপর দিয়ে হাঁটা খুব দুষ্কর। আরো দেখ, সবাই পিছনে ফেলে চলে গেছে। আমি সবার পিছনে। এই যে আবার আলো। আবার এখন ঝিরিপথ থেকে একটু সাইডে, ঝিরিপথটা একটু হাঁটি, সবাই পিছনে ফেলে চলে গেছে। আবার ঝিরিপথ শুরু হলো। ঝিরিপথে হাঁটতে খুব একটা কষ্ট হয় না, কারণ হলো ঠান্ডা, গাছ হলো প্রায় সমতল। একটু বোল্ডারের ভিতর দিয়ে হাঁটতে হয়, এটা একটু কষ্ট, এছাড়া তেমন কোনো কষ্ট নেই। একটু যদিও আমি একটু হাঁপিয়ে গেছি। এখন হাঁটতে হাঁটতে আমরা সুন্দর আরেকটি জায়গায় এসে দাঁড়িয়েছি। অদ্ভুত সুন্দর বলতে হবে। এখানে পানি অনেক স্বচ্ছ, তবে এ পর্যন্ত যতটুকু রাস্তায় এসেছি তার মধ্যে সর্বোচ্চতম পানি। এখানে হাঁটু পেরিয়ে প্রায় কোমর ছুঁই আমাদের পকেটে থাকা যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো উঠিয়ে আবার ব্যাগে নিয়ে তারপরে হাঁটা শুরু করেছি। এত পানি, বুঝতেই পারছেন। আর এখনই এত পানি যদি হয় তাহলে বর্ষা মৌসুমে বোঝেন কেমন হবে। আর এই পথটা ধরে হাঁটার কথা কল্পনাও করা যাবে না বর্ষা মৌসুমে, কারণ হলো এখানে টোটালি পানি দিয়ে ফিল আপ হয়ে যায়। এই শুষ্ক মৌসুমে একটু আমাদের মতো যারা প্রকৃতিপ্রেমী বা বলতে পারেন ঘুরতে পছন্দ করে, অ্যাডভেঞ্চার পছন্দ করে, তারা এইসব পথে যাওয়া আসা করে। তবে সেই সংখ্যাটা খুবই কম।
চলেন একটু পথটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু গরু না, ওগুলো গয়াল। পাহাড়িরা এদের গয়াল বলে। দুইটা প্রায় একই গোত্রের প্রাণী হলেও দেখতে একটু ব্যতিক্রম হওয়ায় এদের নামকরণ করা হয়েছে গয়াল। তো গয়ালগুলো কিন্তু সবসময় ছেড়ে দেওয়াই থাকে। আমি অনেকবারই গয়াল দেখেছি, কিন্তু এতগুলো গয়াল একসাথে দেখব এটা কল্পনা করিনি। আর এগুলো কিন্তু আমাদের যে লোকালে গরু পালন করে সেরকম না, এগুলো সবসময় ছেড়ে দেয়াই থাকে। এরা ঘাস লতা পাতা খায়। এখন আমি খুব নির্জন একটা জায়গায় আছি, সাইংকুড়া ঝিরির মাঝামাঝি অবস্থান করছি। এখানে কিন্তু বেশ অন্ধকার, আমাকে রেখে সবাই চলে গেছে। বরাবরই ক্যামেরা ধরতে গিয়ে আমি পিছেই পড়ে যাই। তো এখন কি আর করা, ধীরে ধীরে যাই। ওদের পা ভেজা, সেই পায়ের পানি দেখে দেখে হাঁটতে থাকি, নাহলে তো পথ ভুল করলে আবার খারাপ হবে। এই যে যাচ্ছি, ওরা সামনে আছে। ঝিরি পথ, আবার মাঝে মধ্যে একটু উপরে উঠতে হয়, আবার নামতে হয়, আবার ঝিরি পথ। এই তো, এই অন্ধকার, এই আলো। এখানে একটা সুবহানাল্লাহ, কি অপার্থিব সৃষ্টি, এটা বলে বোঝানো যাবে না। এবার দেখিও এই ক্যামেরার দ্বারাও দেখে হয়তো আমি এই চোখে যা দেখতেছি তা হয়তো আপনাদের বোঝাতে পারবো না। পাহাড়ে আসলে আমরা বারবার আসি এই কারণে, ইউটিউবে গেলে তো অনেক ভিডিও দেখা যায়, বাট নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখা। হাই জসিম ভাই, কি খবর? আমাদের জন্য ওয়েট করতেছে জসিম ভাই। এই যে জসিম ভাই, জসিম ভাই পিছে পড়ে গেছি, তাই জসিম ভাই একটু ওয়েট করছিল। এখন যাচ্ছি একটু ঝোপ আর ঝিরি দুটো মিলেই। ছোট্ট একটা গলির মতো। রাস্তায় এরকম হাজার লক্ষ লক্ষ বোল্ডার
এক এক সময় এক এক দৃশ্য। পানির শব্দ শুনতে পাচ্ছেন? আমরা যারা পাহাড়ে ঘুরতে যাই তাদের অন্যতম প্রধান বাধা হলো নিরাপদ খাবার পানির না পাওয়া। তো আমরা সচরাচর যারা পাহাড়ে ট্রেকিং করি তারা এই সব সোর্স থেকে পানি সংগ্রহ করার চেষ্টা করি। এগুলো তুলনামূলক নিরাপদ। আমরা এই সব জায়গায় রেস্ট করি, রেস্ট করে যতটুকু খাবার খেয়ে নেই, আবার খানিক পানির বোতলে ভরে নিয়ে যাত্রা শুরু করি, যেন পথে আমাদের পানির সংকট না হয়। তো এভাবেই আমাদের পাহাড়ের ট্রেকিং চলতে থাকে। চলেন কথা না বাড়িয়ে এই ঝিরি পথের পাথুরে রাস্তাগুলোর কিছু শর্ট দেখি। আমাদের ঝিরি পথে পথ চলাটা এখানেই শেষ। একটু পরে উপর দিকে উঠতে হবে। ঝিরি পথে চলাটা সহজ তুলনামূলক, কারণ ঠান্ডা ওয়েদার থাকে। এখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না বললেই চলে, সে কারণে সবসময় ঠান্ডাই থাকে। এখন আমরা শুধু উপর দিকে উঠতে উঠতে মাইক্রোপাড়ায় উঠে যাব। এখন শুধু আমরা উপর দিকেই উঠছি। বেশ খাড়া পাহাড়, কষ্ট হচ্ছে একটু। অনেকক্ষণ ঝিরিপথে হেঁটেছি, এখন আবার উপর দিকে উঠছি। তারপরেও পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখে বেশ ভালো লাগছে, কারণ নিচের দৃশ্যপট আর উপরের দৃশ্যপট আলাদা। উপরে এই রৌদ্রোজ্জ্বল পরিবেশে পাহাড়ের উপর দিকে দেখতে খুবই ভালো লাগছে। এত রোদ যে ঠিক মতো তাকাতেই পারছি না।
এটা হলো আমাদের পুরো টিম। এখানে আমরা একটু রেস্ট করছি সবাই মিলে। আ সবাই আড্ডাও দিচ্ছি যার, যার মতো। কেউ খেয়ে নিচ্ছে একটু। অনেকক্ষণ হাঁটার পরে একটু ক্লান্তিবোধও এসেছে। তবে এই জায়গাটা না বেশ সুন্দর। শুষ্ক মৌসুমে না আসলে হয়তো পাহাড়ের এমন রূপ না দেখাই থেকে যেত সারা জীবন। পাহাড়ে যেন ফুলের চাদর বিছিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। নীরব পাহাড়ের বুক চিরে তৈরি রাস্তা দিয়ে আমরা কয়েকজন ভ্রমণ পিপাসু হেঁটে যাচ্ছি অবিরাম। ফুল দিয়ে নিলাম, ফুল দিয়ে ফুলের ছবি। অস্থির না, খুলে ফেলি। আমার পিছনে একজন আছে। এত ফুল এর আগে বান্দরবানে দেখা যায়নি, আমি দেখি নাই। বান্দরবানে তো প্রতি বছরই ফোটে, কিন্তু আমি দেখিনি। ফুলময় পাহাড়, এক কথায় ফুলময় পাহাড়। রোদে ফাটা ফাটা অবস্থা। আমাদের মতো আর একটা গ্রুপ বের হয়ে যাচ্ছে। আমরা মাইকোয়াপাড়ায় ঢুকছি আর ওরা মাইকোয়াপাড়া থেকে বের হয়ে যাচ্ছে। মাইক্রোপাড়ায় এখানে আমরা থাকবো। হাঁটতে হাঁটতে যান একেবারে শেষ, উষ্টাগত। এখন মাইক্রোপাড়াটা সুন্দর একটা পাহাড়ের পাদদেশে, খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে বেশ কিছু বাগানও আছে, ফুলের বাগান, গোছানো
পাড়াটা বেশ গোছানো এবং পাহাড়ের পাদদেশে হওয়ায় এর দেখতে খুবই সুন্দর একটা ইয়ে হয়। দেখেন, যতটুকু দেখানোর চেষ্টা করা যায়। চলেন যাই, এখন আমরা মাইকোয়া পাড়ায় যেখানে থাকবো সেখানে একটু যাই। এই যে এই 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 বাড়িটাতেই আমরা থাকবো, এই এই ঘরটাতেই। চলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট উঁচুতে পাড়াটির অবস্থান। পাড়াটিতে আনুমানিক 20 থেকে 25টি পরিবারের বাস। এখানকার অধিকাংশ মানুষদের জীবিকার মূল উৎস হলো জুম চাষ, পাশাপাশি পর্যটন থেকেও কিছু আয় করে থাকেন। এভাবেই চলে এদের সাদাসিধে ও সুখী জীবন। এখন আগামী পর্বের প্ল্যান জানিয়ে দেই। আগামী পর্বে আমরা যাব ভয়ঙ্কর সুন্দর ভ্রমণ নিষিদ্ধ নারিশা ঝিরি হয়ে আন্ধারমানিক, ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।